এ তো দেখছি আইসক্রিমের গাছ। এতগুলি আইসক্রিম কি সব আমার মা? এত আইসক্রিম খেয়ে তো আমি কখনো শেষ করতে পারবো না মা। মা, আমার যে আজ কি আনন্দ লাগছে। হ্যাঁ রে মা মিনা, এই আইসক্রিম গুলো আজ থেকে সব তোর। মা, ও মা, আমি বান্টিদের সাথে খেলতে গেলাম। তুমি আবার আমাকে দেখতে না পেলে ডাকাডাকি করো না, বুঝলে? হ্যাঁ, তোর তো শুধু সারাদিন খেলা আর খেলা, খেলা ছাড়া তো তুই আর কিছুই বুঝিস না রে মা। একদম বাইরে খেলতে যাবি না, চুপচাপ বাড়িতেই বসে থাকবি, বুঝলি? ও মা, এই তোমার শুরু হয়ে গেল আমাকে বকাবকি। দেখো না মা, আমার বন্ধুরা সবাই মাঠে কি সুন্দর খেলা করছে। আমিও খেলা করতে যাই মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার কথা তো আর তুই শুনবি না, তবে তাড়াতাড়ি ফিরে আসবি। তোর বাবা এই বাড়ি আসলো বলে। এরপর মিনা তার বন্ধুদের সাথে খেলা করার জন্য বাড়ি থেকে মাঠে চলে আসে। মিনা খেলতে এসে দেখে সবাই আইসক্রিম খাচ্ছে। কি রে বান্টি, তোরা আইসক্রিম খাচ্ছিস? তোরা আইসক্রিম কোথায় পেলি? আইসক্রিম আবার কোথায় পাবো? আইসক্রিম তো মুন্নি কাকিমার দোকান থেকে কিনে এনেছি। তোরও কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে নাকি বলতো? হ্যাঁ, আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দিবি? আমি আইসক্রিম কিনেছি কি তোকে দেওয়ার জন্য? আমি আইসক্রিম তোকে কেন দিব বলতো? তুই কিনে খেতে পারিস না? অবশ্য তোকে আর কি বলবো, তোরা তো খুবই গরিব, আইসক্রিম কি কিনে খেতে পারবি? যা তো এখন এখান থেকে, আমার আইসক্রিমের দিকে একদম নজর দিবি না বলে দিলাম। তুই এভাবে বলছিস কেন বান্টি? আমি কেন তোর আইসক্রিমে নজর দিব বলতো? নজর দিতেও তো পারিস, তুই তো আর টাকা দিয়ে আইসক্রিম কিনে খেতে পারবি না, তাই বললাম আর কি। বান্টির কথা শুনে মিনা অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে বাড়ি চলে আসে। মিনার কান্না দেখে শেফা শিয়ালিনী বলে, কি রে মা মিনা, কি হয়েছে তোর? তুই তো একটু আগে খেলতে গেলি, তাহলে এখন কান্না করছিস কেন রে মা, বলতো আমাকে? মা জানো, বান্টি আইসক্রিম খাচ্ছিল, আর আমি একটু আইসক্রিম চেয়েছি বলে বান্টি আমাকে অনেক কথা শোনালো। কাঁদিস না রে মা, আমরা তো গরিব, আমাদের তো ওদের মতো এত টাকা নেই, তাই আমি তোকে আইসক্রিম কিনে খাওয়াতে পারি না। তবে তুই কান্না করিস না রে মা, আমি টাকা পেলে তোকে আইসক্রিম কিনে দিব, কেমন? তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে আইসক্রিম কিনে দিবে? হ্যাঁ রে মা, আমি তোকে আইসক্রিম কিনে দিব। তুই আর কাঁদিস না রে মা। মায়ের কথায় মিনা ভীষণ খুশি হয় আর কান্না থামায়। কিছুক্ষণ পর শেফা কাজে চলে যায়। শেফা বাঘিনীর বাড়িতে কাজ করত। বাঘিনী মামি, আজকে আমাকে কিছু টাকা দিবেন? কেন রে শেফা, এখনো মাস শেষ হয়নি, মাস শেষ না হতেই টাকা চাচ্ছিস কেন রে? আসলে বাঘিনী মামি, আমার মেয়ে মিনা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করেছে, তাই আপনি যদি অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। বাঘিনী মামি, শোন শেফা, আমি তোকে কোনো অগ্রিম টাকা পয়সা দিতে পারবো না। আর তোর মেয়ের এত আইসক্রিম খাওয়ার শখ হয় কি করে বলতো? যত সব ঝামেলা। বাঘিনীর কথায় শেফা অনেক কষ্ট পায় আর মন খারাপ করে বাড়ি চলে আসে। শেফার হাতে আইসক্রিম না দেখে মিনা ভীষণ কষ্ট পায়। মা, তোমার হাতের আইসক্রিম কোথায়? তুমি তো আমার জন্য আইসক্রিম আনবে বললে, এখন আমার আইসক্রিম কোথায় মা? মা মিনা, আমি আজকে বাঘিনী মামির কাছে অগ্রিম কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু বাঘিনী মামি আমাকে কত কথাই না শোনালো। আমি জানি রে মা, তোর অনেক কষ্ট হচ্ছে। তুই তো অনেক আশা করেছিলি যে আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসব। তুই মন খারাপ করিস না রে মা। মা, আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি তো আইসক্রিম না নিয়ে চলে এলে। গ্রামের সবাই আমার সামনে আইসক্রিম খায়, আমারও তো আইসক্রিম খেতে ইচ্ছে করে, কিন্তু তুমি আমাকে আইসক্রিম কিনে দাও না। এসব কথা বলতে বলতে মিনা সেখান থেকে চলে যায়। মিনার কান্না দেখে শেফার মন খারাপ হয়ে যায়। হে আল্লাহ, আমি আমার মেয়ের সামান্য ওই ইচ্ছাটুকু পূরণ করতে পারছি না। মেয়েটার আইসক্রিমের জন্য কান্না করছে,
আর আমি এই সামান্য আইসক্রিমটুকুই আমার মেয়েকে খাওয়াতে পারছি না। এ কেমন মা আমি? এসব কথা বলতে বলতে শেফা কান্না করতে থাকে। মিনা প্রতিদিনই তার মায়ের কাছে আইসক্রিম চায়, কিন্তু শেফা মিনাকে আইসক্রিম কিনে দিতে পারে না। একদিন মিনা হাঁটতে হাঁটতে মুন্নি শিয়ালিনীর আইসক্রিমের দোকানের কাছে যায়। মিনা মুন্নি শিয়ালিনীকে বলে, মুন্নি কাকি, তোমার দোকানের আইসক্রিমগুলি তো দেখতে অনেক সুন্দর। মুন্নি কাকি, তুমি কি আমাকে একটা আইসক্রিম দিবে? জানো কাকি, আমি না কোনোদিন আইসক্রিম খাইনি। হ্যাঁ রে মিনা, তুই যে আইসক্রিম খাবি তোর কাছে টাকা আছে? বলতো আমায়। মুন্নি কাকি, আমার কাছে তো কোনো টাকা নেই। আমার মায়ের কাছে কত করে আইসক্রিম খেতে চাই, কিন্তু আমার মা আমাকে আইসক্রিম কিনে দেয় না। তুমি আমাকে একটা আইসক্রিম দাও না কাকি। এই মিনা, তুই যা তো এখান থেকে। আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম। টাকা নেই আবার এসেছে আমার দোকানে আইসক্রিম খেতে। যা বলছি এখান থেকে। যত সব ঝামেলা। কিন্তু মিনা কিছুতেই বুঝতে চায় না। তখন মুন্নি শিয়ালিনী মিনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই শেফা সেখানে আসে। শেফাকে দেখে মুন্নি শিয়ালিনী বলে, এই যে শেফা, তুই কি তোর মেয়েকে একটা আইসক্রিমও কিনে খাওয়াতে পারিস না? এভাবে ভিখারির মতো আমার কাছে এসে আইসক্রিম চায়। তোর মেয়েকে এখান থেকে নিয়ে যা তো। মুন্নি শিয়ালিনীর কথায় শেফা শিয়ালিনী মিনাকে নিয়ে বাড়ি চলে আসে। তোকে অন্যের কাছে আইসক্রিম কেন চাইতে হবে বলতো মা? এত আইসক্রিম কেন খেতে ইচ্ছে করে তোর? দেখলি, আজকে তোর জন্য মুন্নি ভাবির কাছে আমাকে কত কথা শুনতে হলো। আজ থেকে তোর বাড়ি থেকে বাইরে যাওয়া একেবারে বন্ধ। এসব কথা বলে শেফা বাড়ি থেকে বেরিয়ে যায় আর একটি গাছের নিচে বসে অনেক কান্না করতে লাগলো। হে আল্লাহ, আজ সামান্য আইসক্রিমের জন্য আমি আমার মেয়েকে কত কথা শুনিয়েছি। মেয়েটা সামান্য আইসক্রিমই তো খেতে চেয়েছিল। আমি কেমন মা, যে আমার মেয়ের সামান্য আবদারটুকুও রাখতে পারি না। মেয়েটা যে আজ অনেক কষ্ট পেয়েছে। শেফা এসব কথা বলে কাঁদছিল। তখনই টুনির পাশে থাকা ছোট্ট একটি গাছ কথা বলে ওঠে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি শেফা। তোমার বুঝি অনেক কষ্ট। তবে আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবো। এ কি গাছ, তুমি কথা বলতে পারছো? হ্যাঁ শেফা, আমি কথা বলতে পারি। শেফা, আমি একটি জাদুর গাছ। আমি কথা বলতে পারি। তুমি আমাকে তুলে তোমার বাড়িতে নিয়ে রোপণ করো, তাহলে তুমি তোমার সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তারপর শেফা সেই গাছটিকে বাড়িতে নিয়ে যায় আর গাছটি বাড়ির উঠানে লাগিয়ে দেয়। তার পরের দিন সকালে শেফা শিয়ালিনী ঘরের বাহিরে এসে অবাক হয়ে যায়। গাছটি অনেক বড় হয় আর গাছটিতে অনেকগুলি আইসক্রিম ধরেছিল। এসব দেখে মিনা ও শেফা শিয়ালিনী অনেক অবাক হয়। মা, এ তো দেখছি আইসক্রিমের গাছ। এতগুলি আইসক্রিম কি সব আমার মা? এত আইসক্রিম খেয়ে তো আমি কখনো শেষ করতে পারবো না মা। মা, আমার যে আজ কি আনন্দ লাগছে। হ্যাঁ রে মা মিনা, এই আইসক্রিম গুলো আজ থেকে সব তোর। তারপর থেকে মিনা প্রতিদিন তাদের গাছ থেকে আইসক্রিম খেত আর বাকি আইসক্রিম গুলি শেফা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো।